আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। দেখেন, ফটোশপ দ্বারা যে কোনো চিহ্ন রিমুভ করতে গেলে কয়েকভাবে করা যায়। ফিল্টারের লিকুইফাই টুলের সাহায্যে করা যায়। এছাড়াও আপনি চাইলে জাস্ট একটি টেকনিক অবলম্বন করেও ফটোশপের চিহ্ন রিমুভ করতে পারেন। যেমন এটা হচ্ছে আফটার, আর এইটা হচ্ছে বিফোর ছবি। এখন কিভাবে আমরা এরকম একটা চিহ্নকে রিমুভ করলাম কোনো রকম লিকুইফাই ছাড়াই, জাস্ট একটু চালাকি অবলম্বন করে। প্রথমে আমি কি পেন টুল দিয়ে আমি একটা এরিয়া সিলেকশন করে নিই, যে চিহ্ন রিমুভ করলে আসলে কতটুকু এই ভদ্রলোকে দেখতে কেমন লাগতো, এরকম একটা এরিয়া বানিয়ে নিই। সেই ক্ষেত্রে পেন টুল নেওয়ার পরে আমি এখান থেকে পাত নিয়ে নেব, শেপ না। পাত নেওয়ার পরে এবার যেখান থেকে রিমুভ করলে মোটামুটি তাকে সুন্দর লাগবে ঠিক সেই অংশটুকু সিলেক্ট করে আমি পেন টুল দিয়ে বানিয়ে দিচ্ছি। আমি এক কথা চিহ্ন বানিয়ে দিচ্ছি আমি তার। বানানোর পরে ঠিক নিচের অংশটা অথবা উপরের অংশটা যে কোনো একটা পার্ট সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিলাম, তাহলে পেন টুলের অংশটা সিলেকশনে পরিণত হয়ে গেল। এইবার এইটাকে যে কোনো একটা সিলেকশন চয়েস করব। কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করব। এখানে লেখা আছে লেয়ার ভায়া কাট। লেয়ার ভায়া কাট দিলে সাথে সাথে এটা দুইটা পার্ট হয়ে যাবে। এখন মাথা একটা পার্ট আর চিহ্ন রিমুভ করার একটা পার্ট, কিছুই না। এবার আমার চিহ্নটাকে তলে দিয়ে দিলাম, মাথার তলে, এবং মুভ টুল দিয়ে এটাকে আমি পজিশনিং করে আস্তে আস্তে উপরে উঠে দিচ্ছি। যতটুকু রাখলে পারফেকশন মনে হয় ওইটুকু রেখে দিলাম, চিহ্ন রিমুভ হয়ে গেল। কাজটাকে সূক্ষ্ম করার জন্য, যেহেতু আমি এটা পেন টুল দিয়ে কেটেছি, তাই এটাকে আরো সূক্ষ্ম ও পারফেক্ট করার জন্য চিহ্নের তলে এই কালো অংশটুকু রাখলাম আমি। এটাকে আমি জাস্ট কিবোর্ড থেকে দুটো সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে একত্র করে ফেললাম। এখন আবার যেটা কাজ আছে, এটাকে আরো পারফেক্ট করার জন্য আমি এই প্যাচ টুলের সাহায্যে একটু সিলেকশন করে এটাকে পারফেক্ট করি। কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে দিই। এই দেখুন এখানে বোঝা যাচ্ছে প্যাচ টুলটা নিলাম, নিয়ে আমি যেখানে যেখানে হাত দিলে রিয়েল মনে হয় সেখানে সেখানে আমি একটু সিলেকশন করে একটু সামান্য প্যাচ করে দিই, জাস্ট অল্প একটু করে। এই দেখুন ছবিটা তৈরি হয়ে গেল খুব সহজে, চিহ্নটাও রিমুভ হয়ে গেল।